কেজি 80% বিশুদ্ধ চুনাপাথরকে উত্তপ্ত করলে কি পরিমাণ চুন পাওয়া যাবে? উৎপন্ন CO2 এর এসটিপিতে আয়তন কত? তো এখানে দুটো প্রশ্ন চেয়েছে। তো চুনাপাথরকে উত্তপ্ত করতে বলছে, তাহলে আমরা চুনাপাথরের সংকেতটা লিখে নিব যে CaCl3। তো একে উত্তপ্ত করলে আমরা পাচ্ছি CaO প্লাস CO2। এখানে আমরা এই CaCl3 এর আণবিক ভরটা নির্ণয় করব। এই যে এখানে দেওয়া রয়েছে C এর জন্য 40 প্লাস Cl এর জন্য, আচ্ছা Cl বলছি, সরি, এটা CO হবে। CO কার্বনের জন্য হয়ে থাকে 12 আর O এর জন্য হয়ে থাকে 16, আর 3টি রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম। এখন তাহলে 40 প্লাস 12 প্লাস 16 3 48। তো এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 100। এখন এই CaO ক্যালসিয়ামের জন্য 40 প্লাস অক্সিজেনের জন্য 16, আর এটা যোগ করলে পেয়ে যাচ্ছি যে 56। এখন 80% বিশুদ্ধ বলেছে, তাহলে আমরা এখানে করতে পারি যে 10 কেজি বিশুদ্ধ CaCO3 এর পরিমাণ 80% বলেছে, তাই আমরা 80 আর পার্সেন্টেজের জন্য নিচে 100 দিলাম, আর 10 কেজি বলেছে তাই 10 দিয়ে গুণ দিলাম। তো 0 0 কেটে গেল, এই 0 কেটে গেল, থাকলো 8 কেজি। ওকে, এখন আমরা ওই 8 কেজির জন্য বের করব। তো সেখানে যে আণবিক ভরটা নির্ণয় করেছিলাম সেটা একটু ভাষা দিয়ে লিখে নিচ্ছি যে 100 কেজি CaCO3-তে 56 কেজি CaO পাওয়া যায়। তাহলে 8 কেজিতে কতটা পাওয়া যাবে? 56/100 ইন্টু 8। তো এটা যদি আমরা কাটাকাটি করি, আমরা 2 দিয়ে দিলে প্রথমে পেয়ে যাব 2 4 8, 2 5 10, 0, আবারও 2 দিয়ে দিলে 2 2 4, এদিকে হচ্ছে 25। ওকে, এখন এটা যদি ক্যালকুলেশান করি আমরা পাচ্ছি যে 4.48 কেজি CaO পাওয়া যায়। ওকে, এটি হচ্ছে প্রথম অ্যান্সার। নেক্সট ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন বলেছিল, তো তার জন্য বিক্রিয়াটিকে আমরা আর একবার করে নেব। সেই CaCO3 যেখানে বিক্রিয়া করে CaO এবং CO2 উৎপন্ন হয়েছে। তো CaCO3 এর আণবিক ভর নির্ণয় করেছিলাম 100। এটা কী হবে আর নতুন করে দেখানোর দরকার নেই। এখানে প্রশ্নের মধ্যে বলেছিল যে কতটা তার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তার আয়তন কত। তো আমাদের এখানে কার্বন ডাই অক্সাইডের সামনে কিছু নেই, মানে 1 রয়েছে, তাহলে আমরা বলতে পারি 1 মোল, আর 1 মোলের আয়তন হয়ে থাকে 22.4 লিটার। তাহলে এখানে আমরা করব যে 100 কেজি CaCO3 থেকে উৎপন্ন CO2 এর আয়তন 22.4 লিটার। তাহলে 80% বিশুদ্ধতা বলেছিল, তাহলে 8 কেজি 80% থেকে কী হবে 8 এসেছে, সেটা আগেই তুলে ধরেছি যে 8 কেজি CaCO3 থেকে উৎপন্ন CO2 এর আয়তন হবে 22.4/100 ইন্টু 8। তো এদিকে পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসবে। তো 224কে 8 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 2, গুণ করলে আমরা পেয়ে যাব যে 1792। ওকে,
এবার নিচে যেহেতু 1 2 3টে শূন্য রয়েছে, তাই আমরা দশমিকের পরে 3টে শূন্য রাখব, 3টে সংখ্যা রাখব, এত লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।